আরে বাবা রঞ্জিত, আরে মা, বাবা, পূজা, দেখো মা বাবা এসেছে। কি? বুড়ো বুড়ি আবার চলে এসেছে? আবার এসেছে চালাতে আমাকে? আরে আরে, এসব কি বলছো? ঠিকই তো বলেছি, আবার এসছে বুড়ো বুড়ি জ্বালাতে আমাকে, তাই না? যত সব, আর ভালো লাগে না আমার। আরে চুপ চুপ চুপ, মা বাবা শুনতে পারবে, আসতে বলো। শুনলে শুনুক, আমি কি ভয় পাই নাকি ওনাদের? তোমার মা বাবা তুমি ভয় পেতে পারো, আমি ভয় পাই না। ওনাদেরকে এখান থেকে চলে যেতে বলো। আরে মা বাবা আমার আসেনি, তোমার এসেছে। আরে আমার বাবা এসছে, তুমি আগে বলবে তো। সরো 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 সরো। আরে মা বাবা তোমরা ভেতরে আসো। চুপ কর তুই। তুই এতক্ষণ যা বলছিলিস সব আমরা শুনতে পেরেছি। তুই তো শ্বশুর শাশুড়ির সঙ্গে এই ব্যবহার করি, তোকে আমরা এই শিক্ষা দিয়েছি। আজকে তুই রঞ্জিতের মা বাবার সাথে যে ব্যবহারটা করিস, সেটা যদি তোর দাদা আমাদের সাথে করতো, তোর কেমন লাগতো? তখন তো দাদার বৌদি দোষ দিতিস যে ওরা ভালো না। আর তুই যে ব্যবহারটা করছিস ওর মা বাবার সাথে, তুই কি ঠিক করছিস? তুই যেমন আমাদেরকে ভালোবাসিস আর রঞ্জিতও আমাদেরকে ভালোবাসে, তোরও উচিত ছিল রঞ্জিতের মা বাবাকে ভালোবাসা, কিন্তু তুই সেটা করিসনি। আর তোর ভুলের কারণে রঞ্জিতও কিন্তু আমাদের সঙ্গে খারাপ ব্যবহারটা করেনি। তাই তুই এটা খুব ভুলই করেছিস, তাই তুই এটা একদমই ঠিক করিসনি। আর আমরা দুজনে তোর বাড়িতে কখনোই থাকবো না। চলো, চলে এসো। দাঁড়াও মা বাবা, আমার ভুল হয়ে গেছে মা, আমি আর এরমটা কোনোদিন করব না। আমাকে ক্ষমা করে দাও মা, আমি রঞ্জিতের বাবা মার সাথে এটা করে ঠিক করিনি। আমার খুব ভুল হয়ে গেছে মা, আমি এখন থেকে আর এরমটা করব না। প্লিজ মা তোমরা চলে যেও না, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে মা, আমি তো তোর নিজের মা, তাই আমি তোকে ক্ষমা করে দিলাম। তবে তুই যেটা করেছিস সেটা ঠিক করিসনি। তবে তুই যে তোর নিজের ভুলটা বুঝতে পেরেছিস, এটাই বড় ব্যাপার। তবে রঞ্জিতের মা বাবার সাথে আর এমনটা করিস না। সন্তানরা হাজার ভুল করলেও বাবা মা কিন্তু ক্ষমা করে দেয়, কিন্তু সন্তানদেরও উচিত বাবা মাকে সম্মান করা। সেটা হোক না স্বামীর বাবা মা কিংবা স্ত্রীর বাবা মা, বাবা মা তো বাবা মাই হয়, তাদেরকে ভালোবাসা সম্মান করা উচিত। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো চলো, এই পর্যন্তই আজ, টাটা।